সরি সরি, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম, তাই এখানে চলে আসলাম। আপনি আমার গান শুনছিলেন? হ্যাঁ, আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর, সত্যি অনেক সুন্দর গান করেন আপনি। আমি তো শুনতে শুনতে রাস্তায় হারিয়ে ফেলেছি। তাই? তাহলে বলুন তো আমি দেখতে কেমন? দেখতে আপনি অনেক সুন্দর, বিশেষ করে আপনার চোখ দুটো দেখলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কোথায় বাড়ি আপনার? আমি শহর থেকে এসেছি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য। হ্যালো, কি জানি অন্ধকার হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি। তুই একটু দাঁড়া, আমি রাস্তা খুঁজে আসছি। আপনি চলে যাবেন? হ্যাঁ, কিন্তু গ্রাম থেকে না, ভাড়া বাড়িতে। ও, আমাকে একটু রাস্তাটা দেখে দেন না। এই দিক দিয়ে সোজা চলে যান, রাস্তা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। নামটা না হয় কালকেই জেনে নেবে। আমি রোজ এই সময় এখানেই থাকি। চল সেলিম। কখন থেকে দাঁড়িয়ে আছি? কোথায় ছিলে এতক্ষণ? ওই একটা মেয়ের সাথে কথা বলছিলাম, দারুণ গান করে জানিস তো। এই ভাই, এত রাতে তুমি এই কোথায় পেলে? কোনো জিন পরি পাল্লা পড়িসনি তো? জিন না, তবে পরি বলতে পারিস। কি সুন্দর দেখতে। শাকির, তোকে যে কাজে পাঠিয়েছিলাম হয়েছে? আমি গ্রামে খোঁজ নিয়ে দেখলাম ওর মামা বিরাট ভয়ঙ্কর লোক, আর তার থেকে ভয়ঙ্কর ওর মামার ছেলে আজিজ। তাহলে এবার কি করবো বলতে নি? এই রোহন, তুই এবার কোথায় হারিয়ে গেলি? কই কোথাও না তো। বল, কি বলছিলি? ও তোর পরি খেলি ব্যস্ত, আমি এদিকে টেনশনে মরছি আর ও রং লেগেছে। বেশি বকিসনি তো। কোন পরি? কিসের পরি? কাল রাতে ওকে দাঁড়াতে বলেছি আর ও কোন মেয়ের সাথে দেখা করতে চলে গেছে। কে মেয়েটা? নাম কি ভাবে? দেখতে কেমন? তুইও শুরু করে দিলি। আমার ব্যাপারে তোদেরকে ভাবতে হবে না। আরে রাগ করছিস কেন? একসাথে দুটো বিয়ে সেরে ফেলতে পারলে তো ভালোই হয়। কাল আমিও যাবো মেয়েটাকে দেখতে। কেন আজকে চল। আজকে যাবো না, রাতে তোর ভাবিকে একটু ভিডিও কল করতে হবে। তুমি আমাকে কবে নিয়ে যাবে এখান থেকে? ওরা বলা করছিল আজিজের সাথে দুদিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে। তুমি চিন্তা করো না, আমি কালকে তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবো। তুমি রেডি থেকো। ঠিক আছে। তোমার সাথে রোহন ভাই এসেছিল না? আর বলো না, এই গ্রামের কোন মেয়ের পাল্লা বেড়েছে, ও আর সাথে দেখা করতে গেল। নাম কি মেয়েটার? নাম জেনে কি হবে? তোমার সঙ্গে এত কথা হলো, বন্ধুত্ব হলো, নাম জানতে হবে না? আমার নাম মেঘা, এই গ্রামেই বাড়ি। আর তোমার নাম? আমার নাম রোহান। আপনার বন্ধু এই মেয়েটাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, ওদের 4 বছরের সম্পর্ক। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। কিসের সময়? ও, আমাকে এখনই যেতে হবে। মেঘা, দারুণ নাম তো। নাম জিজ্ঞেস করলি, একটা ছবি তুলতে পারলি না? কিভাবে তুলবো? দুটো কথা হতে না হতেই তো সময় নেই বলে পালিয়ে যায়। আমার কিন্তু কেমন একটা লাগছে ভাই, এত রাত্রিবেলা একা একটা মেয়ে এত নির্জন জায়গায় কিভাবে ঘুরে বেড়ায় বলতিনি। অত শত আমি বুঝি না, আমার ওকে ভালো লাগে ব্যাস। তো বিয়ে করে ফেল। কিভাবে করবো? ওর অনুযায়ী বিয়ে ঠিক হয়ে আছে। ঠিক হয়ে আছে? হয়ে তো আর যায়নি। আমিও যাবো তোর সাথে। ঘটক তালিটা আমাকে করতে হবে। তোরা তো ওই মেয়েটা গেলি পাগলা হয়ে গেলি। আমার মায়ের কথা একটু ভাব। কিচ্ছু ভাবার নেই, প্ল্যান তো রেডি। আজ রাতেই তুই ওকে নিয়ে পালাবি। পালাতে কি কেউ যদি ধরে ফেলে? তোর ভাই যতক্ষণ তোর সাথে আছে, কেউ তোর একটা চুলো ছিটতে পারবে না। কই রে রোহন, তোর মেঘা কই? এই সময় রোজ এখানেই তো থাকে। বাহ ভাই বাহ, সাব্বাস। কি হলো রে? আমি আসবো বলে আগে থেকেই ফোন করে বারণ করে দিয়েছিস? আমি বারণ করবো কেন? হয়তো বাড়িতে কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারেনি। সেলিম না, সো সো সো। তুই কোথায় যাচ্ছিস? তোকে যেতে হবে না, আমি ওইদিকে সামনে নেবো। আজ মেয়েটা ঠিকানা নিয়ে তবে আসবি। আসমকাই কেউ এরকম করে? তুমি এমন ভাবে ভয় পেলে, মনে হলো ভূত দেখে ফেলেছো। মোটেও না, আমি ভয় পেতে যাবো কেন? ভূত বলে এই পৃথিবীতে কিছু নেই। থাকতেও পারে, আমিও তো ভূত হতে পারি। জানোয়ার মেয়ে, তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। ছাড়ো দেবরানী, মাথা গরম করো না। কিরে, সেলিমকে বেঁধে রেখেছে, তুই কিছু বলিসনি? আমি ভয়ে যেতে পারিনি। আপনি তো এই গ্রামের মডেল, তাই না? হ্যাঁ, বলবে। যাকে বেঁধে রেখেছেন ওটা আমার বন্ধু, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, প্লিজ ওকে ছেড়ে দেন। শালা, তোর আমার মান সম্মান নষ্ট করে এখন ক্ষমা চাইতে আসছিস? আজিজ থামো, মাথা গরম করো না। মাথা গরম করবো না মানে? ওদেরকে আমি শেষ করে ফেলবো। তোমার হবু বউ ওই ছেলেটার সঙ্গে পালাতে গিয়েছিল, এখানে তো ওর একার দোষ নাই। ওরা একে অপরকে অনেক ভালোবাসে মডেল সাহেব, বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছিল বলে ওরা পালিয়ে যাচ্ছিল। তোমরা সত্যি দুজন দুজনকে ভালোবাসো? তাহলে এখানে সব পরিষ্কার। গ্রামের নিয়ম অনুযায়ী ওদের দুজন দুজনের বিয়ে দেওয়া হোক। মহলা না রাখো, আমি এক্ষুনি ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো।